তো আলোচনার ফাঁকে একটা কথা জেনে রাখুন, আমাদের মহান পথ প্রদর্শক, আমাদের নবী, আমাদের রাসূল হজরত আহমদ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, তিনি যখন পৃথিবীতে যে মক্কা নামক স্থান, এই মক্কা যখন আগমন করে তৎকালে অনেক তুলপাড় হয় সমাজ ব্যবস্থার মধ্যে, স্থানীয়ভাবে আরবের চারপাশ অনেক তুলপাড় হয়, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আবির্ভাব, তার যে নবুয়ত, এই অবস্থানটা অনেক ছড়িয়ে পড়ে। তো একসময় আরবের একটা কাফেলা রোমে যায়। তখন ওই রোমের রাষ্ট্রপ্রধান ওই সময় ওই আরবের কাফেলাটা যে গিয়েছিল, এটা তৎকালীন তারা স্বশিক্ষিত ছিল, বাণিজ্যিক লোক ছিল, ব্যবসায়ী লোক ছিল, সামাজিক লোক ছিল, সম্ভ্রান্ত বলতে বুঝি আমরা যেরকম, সেরকম ফ্যামিলির লোক ছিল। তো তারা যাওয়ার পর তাদেরকে ডেকে নিয়ে রাজ দরবারে রোম সম্রাট তাদেরকে প্রশ্ন করেছিল, তোমাদের মাঝে যে মুহাম্মদ নামে একজন নবী এসেছে বা নবী দাবি করে, মুহাম্মদ নামে একজন লোক, তিনি কেমন, তিনি কি বলেন? তখন ওই রোম সম্রাটের সামনে তারা বলেছিল, তিনি তো অনেক কথাই বলেন, তবে বিশেষ করে কিছু কথা বলেন, কি যে তোমরা খাদ্যহীনকে খাদ্যদান করবে, বস্ত্রহীনকে বস্ত্রদান করবে, তৃষ্ণার্তকে পানি পান করাবে, রোগীদের সেবা করবে, আর শেষ রাত্রির বেলা, রাতের এক অংশে, রাত্রের শেষ ভাগে তোমরা তোমার স্রষ্টার কথা স্মরণ করবে, স্রষ্টাকে ডাকবে, মনোপ্রাণ দিয়ে স্রষ্টাকে একনিষ্ঠভাবে ডাকবে, স্রষ্টা স্মরণ করবে। তখন ওই রোম রাষ্ট্রপ্রধান তিনি সম্মতি জানিয়েছিলেন, প্রকাশ্যভাবে এভাবে বলে নাই যে তিনি যে নবী দাবি করেন এটা সত্য। আমি এই কথাটা বলার কারণ হলো, দেখুন, এই যে আমরা রাষ্ট্র ব্যবস্থাপনা বলেন, সমাজ ব্যবস্থাপনা, পরিবার ব্যবস্থাপনা বলেন, আন্তর্জাতিক অবস্থান বলেন, যে অবস্থানে আমরা আছি, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র বা আন্তর্জাতিক অবস্থান, এই মানুষের সমাজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বা পরিচালিত যাতে হয়, সেই ব্যবস্থাটা কত সংস্থা গড়েছেন দেখুন তো, আত্মরক্ষা, প্রতিরক্ষা, কত ব্যবস্থাপনা, কত কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে পৃথিবীতে। দেখুন, এটা রাষ্ট্রে উঠেছে, আন্তর্জাতিক অবস্থানে উঠেছে। শুধু মানুষের কল্যাণ, মানুষ কীভাবে শান্তিতে পৃথিবীতে থাকতে পারে, মানুষ দুমুঠো ভাত কীভাবে খাইতে পারে, কীভাবে নিরাপদ পানি পান করতে পারে, কীভাবে বস্ত্রহীন না থাকে, বস্ত্র পরতে পারে, শালীন ও তার পোশাকধারী হতে পারে, অর্থাৎ মানুষের শান্তিতে চলতে পারে। এই জন্য কত সংস্থা আছে দেখুন তো পৃথিবীতে, বলে শেষ করা যাবে, অল্প সময়ে আলোচনা, যেহেতু আমি সংস্থাগুলো আপনারাই জানেন, আমি একটু বললাম, কত সংস্থা রাষ্ট্রে এবং আন্তর্জাতিক, কত সংস্থা শুধু মানব কল্যাণের জন্য, মানুষকে উপকার করার জন্য, মানুষকে ভালো মতো চালানোর জন্য, মানুষের শৃঙ্খলার সাথে চালানোর জন্য, সুশৃঙ্খলভাবে যাতে মানুষ চলে, জীবন ব্যবস্থার সাথে সুশৃঙ্খলা, এই জন্য কত সংস্থা আছে দেখুন। কিন্তু আমরা যে অবস্থানে আছি, আমি থেকে শুরু করে আপনি, প্রত্যেকটা মানুষের কানে যদি এই পবিত্র বাণীটুকু পৌঁছে, রাসূলের আদর্শের কথাটুকু পৌঁছে, প্রত্যেকটা মানুষ যদি আমরা যার স্থান থেকে, প্রত্যেকটা মানবী যে আমরা এমন হতে পারতাম যে আমার সামর্থ্য আছে, খাদ্য আছে, অতিরিক্ত আছে, আমি আর অভুক্ত বা খাদ্যহীনকে আমি খাদ্য দিয়ে দিব, দান করে দিব। আমার অতিরিক্ত বস্ত্র আছে, আমার সামর্থ্য আছে, আমি বস্ত্রহীনকে বস্ত্র দিব। আমার সামর্থ্য আছে, আমি অপর তৃষ্ণার্তকে পানি পান করাবো। আমার সামর্থ্য আছে, আমি রোগীর সেবা করবো। আর কি করবো, দিন রাতে যে কাজটাই করি না কেন, রাতের একটা অংশ আমার স্রষ্টাকে আমি স্মরণ করবো, প্রভুকে আমি ডাকবো, যেন আমি এই কাজগুলো আমার জীবনে ভালোভাবে আঞ্জাম করতে পারি। তাহলে পৃথিবীটা কেমন হতো বলেন? এত বড় বড় সংস্থা, এত বড় বড় উদ্যোগী প্রতিষ্ঠান কীরকম কার্যকরী হতো যদি এই নীতির অবলম্বন করতে ব্যবস্থা করা হতো আমাদের মাঝে, আমরা যদি নিজেকে গড়ে তুলতে পারতাম, কেমন হতো বলেন? আপনার মনে মনে একটু চিন্তা করুন, আমিও একটু হুট করে বলে ফেললাম, আপনার হয়তো হুটকে ঢুকবেন, আপনি একটু চিন্তা করুন কথাগুলো। যার সামর্থ্য আছে খাদ্যহীনকে খাদ্য দেওয়ার মতো, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার মতো, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি দেওয়ার মতো, রোগীকে সেবা করার মতো, স্রষ্টাকে স্মরণ করার মতো যার সামর্থ্য আছে, সে যদি এই জীবনটা বেছে নিত, তাহলে পৃথিবীর জীবনটা কত শান্তিময় হতো, কত কল্যাণময় হতো, আপনি চিন্তা করুন।